মেয়েকে কোলে তুলে নেয় আর মিষ্টির দিকে তাকে একটা হালকা হাসি দেয়। মিষ্টি হৃদকে প্রথম দেখায় ক্রাশ খায়। মিষ্টি হৃদকে কিছু বলতে যাবে, এর আগে হৃদ মিহিকে নিয়ে চলে যায়। ঘরে এসে হৃদ মিহির জামা চেঞ্জ করিয়ে দেয়, একটা ছোট গেঞ্জি পরিয়ে দেয়, চুলগুলো খুব সুন্দর করে বেনি করে দেয়। এরপর হৃদ মিহিকে বলে, চলো খাবার কিনে নিয়ে আসি। চলো। হৃদ মিহিকে নিয়ে বাহিরে বের হতে নিবে, এর মধ্যে রামপ্রসাদ আসেন হাতে খাবারের প্লেট। বাবা, এখন আর তোমাদের বাইরে যেতে হবে না, এই খাবারটুকু খেয়ে নাও। আঙ্কেল, এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল বাবা। এই বলে উনি মিহিকে একটু আদর করলো, এরপর চলে গেল। হৃদ খাবার নিয়ে দরজা বন্ধ করে দিল, এরপর মিহিকে খাইয়ে দিল। হৃদ মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দেবে না? দেব তো। তাহলে খাইয়ে দাও। মিহি ও ছোট ছোট হাতে হৃদের মুখে খাবার তুলে দিল। হৃদের কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে। পরম তৃপ্তি নিয়ে হৃদ খাবার খাচ্ছে। মিহির হাত এতই নরম, হৃদ ভুল করে হাতে কামড় দিয়ে দেয়। মিহি হালকা চিল্লিয়ে বলে, আহ, থাপড়াচ্ছ কেন? খাবার খাও, আমার হাত থাকছো কেন? সব খাবো, খাবার খাবো, তোমার হাত খাবো, তোমাকেও খেয়ে ফেলবো। তুমি কি রাক্ষস? হৃদ হেসে উঠল। হৃদের ফোনে কল আসে, হৃদ কলটা ধরে। অভ্র ফোন করেছে। অভ্র কাতর কণ্ঠে বলে উঠল, হৃদ, টুইঙ্কেল কই রে? এই যে বসে আছে। ওর একটু দে, না হলে দম আটকে মারা যাবো। হৃদ মিহিকে ফোন দিল। মিহি অভ্রর সাথে কথা বলে। উফ, কান্না করো না, আমি আছি তো। আমি যে তোমাকে খুব মিস করছি টুইঙ্কেল, মনে হচ্ছে এখনই ছুটে তোমার কাছে চলে যাই। তুমি আমাকে মিস করছো না? করছি তো। এভাবে অনেকক্ষণ বক বক করে অভ্রর সাথে। মিহির সাথে কথা বলার পর অভ্র ভালো লাগছে, ঠিক করলো সকাল হওয়ার সাথে সাথে মিহির কাছে যাবে। এদিকে হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মিহি ঘুমিয়ে পড়েছে, কিন্তু হৃদের চোখে ঘুম আসছে না। আজকে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে। হৃদের মা অনেক আগেই মারা গেছেন, তখন হৃদের বয়স ছিল 10 বছর। প্রথম প্রথম খুব মনে পড়তো মাকে, এখনও খুব মনে পড়ে। হৃদ ভাবল, মিহিরও তো মা নেই, তাহলে মিহির কি হয়? হৃদ মিহির নিষ্পাপ মুখের দিকে তাকালো, ওর কপালে গভীর চুমু দিল। সকাল হতে না হতে অভ্র এসে হাজির। সারা রাত টুইঙ্কেলের কথা মনে পড়েছে। এসে মেয়েকে আদর করে মিহি ও অভ্রকে জড়িয়ে ধরে। অভ্র মেয়েকে বলে, কতগুলো মিস করেছি তোমাকে। হৃদ কিছুটা বিরক্ত হয়ে বলল। ভালো করেছিস, মহাভারত শুদ্ধ হয়ে গেছে তোর মিস করা দেখি। অভ্র হৃদকে বলে। তোর কি রে শালা, হিংসে হয় নাকি? হৃদ বলে, তুই ভালো করে জানিস যে আমার মুখের ভাষা কেমন। বাচ্চাটার সামনে গালি খাইতে না চাইলে চুপ কর। হৃদ মিহিকে বলে। প্রিন্সেস, আসো রেডি করিয়ে দিই, বাহিরে যাব। হৃদ মিহিকে রেডি করিয়ে দিল। এরপর ওরা 3 জন বের হয়ে গেল। হৃদ অভ্রকে বলল, এখন কই যাব? কাজও তো খুঁজতে হবে। তোকে চিন্তা করতে হবে না, আমি ভেবে রেখেছি। শোন, আমার চাচার একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আপাতত একটু কাজ কর, পার্ট টাইম জব। তোর কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, আমি রাজি। অভ্র হৃদকে নিয়ে রেস্টুরেন্টে গেল। ওইখানে সব কথাবার্তা বলল, সবকিছু ঠিক করে ওরা চলে গেল। অভ্র হৃদকে বলল, তুই যে টাইমটা কাজ করবি ওই সময় টুইঙ্কেলকে আমার কাছে রাখিস। কেন, আমি ওকে নিয়েই কাজ করব। পাগল হয়ে গেছিস? বাচ্চাটা বোরিং ফিল করবে। তুই ওখানে কাজ করতে যাবি, ওই গিয়ে কি করবে? হৃদ চিন্তা করলো, অভ্র ঠিক বলেছে, তাই অভ্রর কথাই রাজি হলো। এরপর ওরা ভার্সিটিতে গেল। এদিকে নিশি আজকে হুট করে হৃদের বাড়িতে গেল। নিশি গিয়ে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী বলল, কি চাই মা? আঙ্কেল, আসলে হৃদ কোথায়? ও কি ভার্সিটিতে চলে গেছে? ভাবলাম যে আজকে একসাথে ভার্সিটি যাব, তাই আর কি আসলাম। ঋতু এ বাড়িতে থাকে না মা। কেন, তুমি জানো না? ও অন্য জায়গায় থাকে। মানে কি আঙ্কেল, এইখানে থাকে না মানে? হৃদের বাবা এক এক করে সব কাহিনী বলল। সবকিছু শোনার পর নিশির মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর সব স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেল। নিশি বুঝতে পারল সেদিনের বাচ্চাটাই হৃদের বউ। নিশি হৃদের বাবাকে বলল, এটা কি করে সম্ভব আঙ্কেল? ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে আছে। জানি তো মা, কিন্তু এখন কিছুই করার নেই। আমার ছেলে আর আমার নেই মা, ও হাতের বাইরে চলে গেছে। এখন কোনো উপায় নেই। আমার কাছে উপায় আছে আঙ্কেল। আমি হৃদকে আপনার কাছে ফিরিয়ে দেব, আর ওকে আমিই বিয়ে করব। কিন্তু ওর জন্য আপনার সাহায্যের প্রয়োজন। বলো, তুমি যা বলবে তাই করব। আমি চাই না আমার হৃদ একটা অজাতের মেয়েকে সারা জীবন পেলে বসে বড় করুক। ওর একটা ক্যারিয়ার আছে। ওই মেয়েকে নিয়ে ও বাড়ি থেকে বের হয়ে গেছে, এসব মানা যাচ্ছে না আর। এদিকে
ভার্সিটি শেষে মিহিকে নিয়ে ওরা ক্যান্টিনে গেল। মিহি বসে বসে আইসক্রিম খাচ্ছিল। এর মধ্যেই নিশি আসে ওদের কাছে, হৃদের পাশে বসলো। হৃদ নিশিকে দেখেই মনে মনে বলল, এই সব সময় চলে আসে, মেজাজ গরম হয়ে যায়। এর সাথে কোন দুঃখের রিলেশনে গেছিলাম। হৃদ কিছুটা বিরক্তি নিয়ে বলল, কি চাই? জান, রাগ করছো কেন? আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এলাম। মিহি আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, ওর কোনো দিকে হুঁশ নেই। নিশি মিহির দিকে তাকিয়ে বলল, পিচ্চি কেমন আছো? ভালো আছি। নিশি মনে মনে বলল। আর বেশি দিন ভালো থাকবি না। ভার্সিটি শেষে হৃদ অভ্রর মেসে গেল। আজকে থেকেই কাজে লাগবে। মিহি অভ্রর কাছে থাকবে। হৃদ কাজ থেকে ফিরলে মিহিকে নিয়ে চলে যাবে। হৃদ কাজে গেছে আর অভ্র মিহির সাথে খেলছে, ওকে সময় দিচ্ছে। হৃদের উপর দিয়ে ভালোই চাপ যাচ্ছে। হৃদকে ডেলিভারির কাজ দিয়েছে, আবার খাবার ডেলিভারি দিয়ে সে রেস্টুরেন্টের কাজও দেখতে হচ্ছে। বারবার মানুষজন আসা যাওয়া করছে, ওদের খাবার দেওয়া আবার টেবিল পরিষ্কার করা, সব মিলিয়ে হিমশিম খাচ্ছে বেচারা। যদিও আরও অনেক ওয়েটার আছে, কিন্তু ওরা কাজে হাত লাগাচ্ছে না। হৃদ নতুন, তাই ওকে দিয়ে সব করিয়ে নিচ্ছে। হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, ওনাকে সবাই এক নামে চেনে। আরাফ রায়ান চৌধুরীর একমাত্র ছেলে হৃদ রায়ান চৌধুরী। ও কখনো স্বপ্নেও ভাবেনি ওকে একদিন এমন ওয়েটারের কাজ করতে হবে। হৃদের মা মারা যাওয়ার পর থেকে আরাফ রায়ান চৌধুরী কোনোদিনও হৃদকে কষ্ট কী জিনিস সেটা বুঝতে দেয়নি। কোনো জিনিস না চাওয়ার আগে ওর সামনে এনে হাজির করিয়েছে। যদিও পৃথিবীতে কোনো কাজই ছোট না, তবে হৃদ এই কয়েকদিনে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এই দুনিয়ায় টিকতে গেলে অনেক টাকার প্রয়োজন। হৃদ নিজেই খুব অবাক হচ্ছে এসব ভেবে। হৃদের ভাবনার মাঝে ম্যানেজারের ডাক আসলো। হৃদ এগিয়ে গেল। ম্যানেজার বলল, এখন 9টা বাজে, তুমি 9:30টার দিকে চলে যেও, আর কালকে সকাল 7টার দিকে চলে আসবে। আর শোনো, সব কাজ ঠিক করে করো। যেহেতু তুমি নতুন, তাই তোমাকে হয়তো বেশি কাজ করতে হচ্ছে। করো বাবা, করো। পরিশ্রম ছাড়া কখনো বড় হতে পারবে না তুমি। এখনো অনেকটাই ছোট। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, কেমন? আচ্ছা। আচ্ছা, ওইদিকে যাও, কাস্টমার এসেছে। হৃদ চলে গেল। একটা ছেলে আর একটা মেয়ে এসেছে, ওরা হৃদের বয়সী হবে। হৃদ ওদের কাছে এগিয়ে গিয়ে সালাম দিল, তারপর বলল, স্যার কি লাগবে? আপাতত একটা হট কফি আর একটা কোল্ড কফি দাও। ওকে স্যার। হৃদ ওদের কথা মতো কফি আনতে গেল। কফি নিয়ে আসার সময় একটা টেবিলের সাথে ধাক্কা খায়, যার কারণে ওর হাত পিছলে যায় আর কফিটা গিয়ে ছেলেটার শার্টের উপর পড়ে। সঙ্গে সঙ্গে ছেলেটা দাঁড়িয়ে যায়, রেগে হৃদের দিকে তেড়ে আসে, গাল বরাবর টেনে একটা থাপ্পড় দিয়ে দেয় আর চিল্লিয়ে বলতে থাকে, ছোট লোকের বাচ্চা, কি করলি এটা? কোনো কাজ ঠিকমতো করতে পারিস না, আমার এত দামি শার্টে কফি ফেলে দিলি? চোখে দেখেছিস কখনো এমন দামি কাপড়? তোর 1 মাসের বেতনের থেকেও দামি এটা। এমন শার্ট কেনার যোগ্যতা আছে? কই থেকে আসে এসব ছোট লোক? সেই মুহূর্তে রেস্টুরেন্টের সবাই জড়ো হয়ে যায়। রেস্টুরেন্টের ভেতরে আরও মানুষ ছিল, ওরা সবাই দেখে ভালোই মজা নিচ্ছে। ম্যানেজার দৌড়ে আসে। হৃদ মাথা নিচু করে বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। বেবি প্লিজ রাগ করো না, ও বুঝতে পারিনি। ও ইচ্ছে করেই এমন করেছে। তোর মতো ছোট লোককে কি আর বলবো? হঠাৎ ছেলেটার গালে একটা শক্ত হাতের থাপ্পড় পড়ে। ছেলেটা হকচকিয়ে যায়। রেস্টুরেন্টের সবাই লোকটার দিকে তাকায়। লোকটার কেউ না, হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী। উনি ওনার বিজনেস পার্টনারের সাথে ডিল ফাইনাল করার জন্য এই রেস্টুরেন্টে এসেছিল। যার সাথে ডিল করবে ওনার আবার রাত 11টায় আমেরিকা যাওয়ার ফ্লাইট আছে, তো এখানেই বাধ্য হয়ে আসতেই। কিন্তু আসার পর এইসব দেখে উনি আর নিজেকে আটকাতে পারে না। উনি রেগে গিয়ে ছেলেটাকে বলে, তোর বাপ তো আমার কোম্পানিতে কাজ করে, তুই ওর ছেলে আমার ছেলেকে এত কথা শোনাস কিভাবে? আর ছোট লোককে ওই নাকি তুই? রাতের বেলা মেয়ে নিয়ে ঘুরে বেড়াস, আবার আমার ছেলেকে ছোট লোক বলিস? আর কি যেন বললি, তোর এই শার্ট কেনার যোগ্যতা নেই ওর? ওই তোর মতো এমন 100 টাকার শার্ট পরেও না, বাপের বেতন কেড়ে নিয়ে এমন ফুটানি করিস, আবার বড় বড় কথা। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে যায়। ছেলেটা বলে, আসলে আঙ্কেল, তখন মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, দুঃখিত। তোকে আমি দেখে নিব। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই আরাফ রায়ান চৌধুরীর ছেলেকে থাপ্পড় মারিস, ছোট লোকের বাচ্চা বলিস? শালা তুই নিজে কি? ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। ছেলেটা লজ্জায় পড়ে যায়। ওর সাথে থাকা হৃদের বাবার শেষের লাইনটা শুনে সবাই হাসতে থাকে। ওরা মুখ কাচিমাচু করে চলে যায়। হৃদ এতক্ষণ সবকিছু চুপচাপ দেখে যাচ্ছে। ম্যানেজার এসে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা হৃদের কাছে এসে বলে, রিত, আমি তোমাকে দেখে অবাক হচ্ছি, তুমি শেষে কিনা ওয়েটারের কাজ করছো। কি পাচ্ছ এসব করে? ওই মেয়ের জন্য তুমি নিজে হাতে নিজের ক্যারিয়ারটা নষ্ট করছো। তুমি আমার ছেলে কেমন করে এসব করছো? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না, আপনি আসতে পারেন। উনি কিছু না বলেই চলে যায়। এদিকে ম্যানেজার এসে হৃদকে বলে,
উনি তোমার বাবা, তুমি উনার ছেলে হয়ে কেন এই জবটা করছো? আমার ঘরে আমার ছোট্ট একটা বউ আছে স্যার, ওকে বড় করতে হবে আমার, ওকে মানুষের মতো মানুষ করতে হবে। ছোট বউ মানে? তুমি বিবাহিত? এই বয়সে কেমনে কি? হৃদ ওনাকে সবকিছু শুরু থেকে বলে। সবকিছু শুনে ম্যানেজারের মাথায় হাত, উনি হৃদের মাথায় হাত রেখে বলে, বাবা, তুমি অনেক বড় হবে একদিন। তুমি বাচ্চাটাকে বড় করো, সৎভাবে কাজ করো, ইনশাল্লাহ একদিন এর ফল নিশ্চয়ই পাবে। আর ওকে একদিন নিয়ে এসো। আচ্ছা। আচ্ছা, বাসায় যাও। হৃদ অপর ম্যাচে যায় মেহিকে নিতে। মিহি হৃদের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। হৃদ গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে আর অভ্রর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হৃদকে দেখে অভ্র উঠে দাঁড়ায়। কিরে, কেমন কাটলো প্রথম দিন? সেই তোর মিহি তোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। বেচারির সন্ধ্যা থেকে বলছে পচালোক কই, ওকে খুব মিস করছে। এই কথা শোনা মাত্র হৃদের সব ক্লান্তি দূর হয়ে গেল। মুখে প্রশান্তের হাসি ফুটে উঠল। এগিয়ে গেল ঘুমান্ত মেহির কাছে, কপালে একটা চুমু দিল। হৃদের গলার আওয়াজ পেয়ে মিহিও উঠে গেল। পচা লোক, তুমি এসেছো? আমার জন্য কি নিয়ে এসেছো? হৃদ পকেট থেকে একটা চকলেট আর একটা গোলাপ ফুল বের করে মিহির হাতে দিল। ফুল আর চকলেট পেয়ে মিহির খুশি দেখে কে। তুমি কত ভালো। অফ পচা। অভ্র মিহির কাছে এসে কোমরে দুহাত রেখে বলল, এটা কিন্তু ঠিক না টুইঙ্কেল, আমিও তোমাকে চকলেট কিনে দিই। আর এখন তুমি ওকে ভালো বলছো? ওকে ভালো বলো না, ওই কিন্তু পচা। হৃদ কপাল ঘষতে ঘষতে বলল, ভাগ বোকাচন্দ্র, দেখছিস না আমার টেডি বিয়ার আমাকে ভালো বলছে, এর মধ্যে ওকে উস্কাচ্ছিস কেন? কানের নিচে দিব। মিহি হৃদকে জড়িয়ে ধরে অভ্রকে মুখ ভাঙায়। হৃদ মিহিকে কোলে নিয়ে চলে যায়। মিহি যাওয়ার সময় অভ্রকে টাটা দেয়। হৃদ মিহিকে নিয়ে বাড়ি চলে আসে। আজকে বাড়িটা ফাঁকা, কারণ রামপ্রসাদ বাবু বাসায় নেই। ওনার স্ত্রীকে নিয়ে ওনার শ্বশুর বাড়ি গিয়েছে। বাড়িতে শুধু মিষ্টি আছে। হৃদ বারান্দার দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকে গেল। মিষ্টি সন্ধ্যা থেকে মিহি আর হৃদের জন্য অপেক্ষা করছিল। হৃদ আর মিহিকে আসতে দেখে মিষ্টি ওদের ঘরে আসলো। মিষ্টি মিহিকে বলল, বনু, এত দেরি করলে কেন তোমরা? আজকে বাবা বাড়িতে নেই, আমি সন্ধ্যা থেকে একা আছি, ভয় করছিল আমার। হৃদ প্রশ্ন করলো, আপনি একা মানে? আঙ্কেল কই? বাবা তো মামার বাড়ি গেছে মাকে নিয়ে। হৃদ বিব্রত হয়ে বলল, তো আপনিও যেতে পারতেন। আসলে আমার ওইখানে যেতে ভালো লাগে না। ও মিষ্টি বলে, আপনি ফ্রেশ হন, আমি খাবার নিয়ে আসছি। মানে? মানে আপনি আর মিহি ফ্রেশ হন, আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি। আপনি এত কষ্ট করতে কেন গেলেন? আমরা তো খাবার বানাতামই। ছি ছি, এতে কষ্টের কি আছে? মিহি তো আমার বোনের মতো, আর আপনি আমার। জি। থাকুন, খাবার নিয়ে আসি। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। মিষ্টি মেয়েটা দেখতে খুব সুন্দর, কথাগুলোও খুব সুন্দর। মেয়েটার অনেক গুণ, গান, নাচ, আবৃত্তি, আর্ট, পড়াশোনা সব কিছুতেই সে পারদর্শী। হৃদ মিহিকে ফ্রেশ করিয়ে দিল, নিজেও ফ্রেশ হলো। এর মধ্যে মিষ্টি তিনজনের খাবার নিয়ে হৃদের ঘরে আসলো। হৃদের কাছে কেমন যেন ভালো লাগছে না। বাড়িতে প্রাপ্তবয়স্ক দুটো ছেলে মেয়ে, বিষয়টা কেমন দেখায়। হৃদ মুখের উপর কিছু বলতে পারছে না। মিষ্টি মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দেবো বনু। মিহি তো পচা লোকের কাছে থাই। আজকে আমার কাছে খাও। মিহি রাজি হয়ে গেল। হৃদের কেমন যেন হিংসে হচ্ছে। ওর টেডি বিয়ারকে ওই খাওয়াবে। হৃদ মিষ্টিকে বলল, আপনি খান, ওকে আমি খাইয়ে দিচ্ছি। মিষ্টি আর কিছু বলে না। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি হৃদের বিছানায় বসে। হৃদ এবার খুব বিরক্ত হচ্ছে। মিহি ও চুড়ি নিয়ে একা একা খেলছে। মিষ্টি হৃদকে বলল, আচ্ছা, একটা কথা বলি, জি বলেন। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, তবে আমার একটা ছোট্ট বউ আছে। মিষ্টির চোখ ছলছল করে জিজ্ঞেস করলো, মানে? মানে যা শুনছেন তাই, আমার একটা ছোট্ট পিঁপড়ার মতো বউ আছে। সে কোথায়? আছে, তবে আপনাকে বলবো কেন? জানি না। মিষ্টি আবারও বলল, আচ্ছা, আপনি কি ওকে ভালোবাসেন? কি আজব ভাই, বউকে ভালোবাসবো না? বউ ছাড়া কি জীবনে কিছু আছে? মিষ্টি মুখ ফুলিয়ে বলল। ও আচ্ছা, আমি যাই। এই বলেই মিষ্টি দৌড়ে চলে গেল। হৃদ দেখে মিহি একা একাই খেলছে আর খিলখিল করে হাসছে। হৃদ গিয়ে মিহির কোলের উপর ঠাস করে শুয়ে পড়ল। মিহি ও ছোট ছোট হাত হৃদের মাথায় রাখলো। পচা লোক, তুমি মোটা হয়ে গেছো। হৃদ ওর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। হৃদ মিহির হাতে চুমু খেয়ে বলল, আদর করা প্রিন্সেস ভালো লাগছে না? হৃদ মিহির কপালে চুমু দিল। হৃদ বলল, ঘুমাতে হবে না, চলো চলো ঘুমাবো। এর মধ্যেই অব্র ফোন দিয়েছে। হৃদ বিড়বিড়িয়ে বলল, হালায় এখন আমার বউটারে উস্কাবে। কত কষ্ট করে চকলেট দিয়ে পটাইয়া রাখছি, এখন আমার ভালো বউটাকে পটাবে। আর এই মাইয়া অব যাবো করবে। থুর।
হৃদ কল কেটে দিল। মিহি কোমরে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। অভ্র আবারও কল দিল। হৃদ বিরক্ত হয়ে কল ধরল। অভ্র বলে উঠল। এই তো আমার টুইঙ্কেল সোনা কি করছে? অভ্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল। শোন, তোরে লাথি দিয়া মুখ ভাঙা দিমু। আগে আমার বউরে টুইঙ্কেল টুইঙ্কেল মারাতি, এখন আবার সোনা অ্যাড করছিস। আর একবার শুধু বলিস। আরে তুই কল ধরেছিস কেন রে? আমার টুইঙ্কেলকে দে হালা। দাও দাও, আমাকে দাও, অভর সাথে কথা বলি। হৃদ অভ্রকে গালি দিতে দিতে মেহির কাছে ফোনটা দিল। মিহি অভ্রর সাথে কথা বলল। এরপর হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতোই সকাল হতেই অভ্র এসে হাজির। আসার সাথে সাথে অভ্র ছুটে গেলে হৃদের ঘরে। দরজা নক করতে হৃদ দরজা খুলে দিল। অভ্রকে দেখে হৃদের মেজাজ খারাপ। ভারী কণ্ঠে বলে উঠল। কি চাই এত সকালে? শালার ভাব দেখ, শর্ট সাইড থে। তোর মুড ঠিক না। আমার টুইঙ্কেলের কাছে যাব। যা, কিন্তু ও যদি ঘুম থেকে ওঠে তাহলে তোকে কবর দিব। টু পরিমাণ শব্দ যেন না হয়। অভ্র মুখ বাঁকা করে চলে গেল মিহির কাছে। গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে। মিহি একটা ছোট্ট পুতুলের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অভ্র গিয়ে মিহির কাছে দাঁড়ালো। এর মধ্যে মিহির ঘুম ভেঙে গেল। মিহি ঘুম থেকে উঠে চোখ ডলছে। মেয়েকে উঠে যেতে দেখে হৃদ তেড়ে আসে অভ্রর দিকে। তীক্ষ্ণ চোখে অভ্রর দিকে তাকালো। অভ্র কাঁদো কাঁদো মুখে বলে উঠল। খোদার কসম ভাই, আমি ওরে তুলিনি। আমি আইসা দাঁড়াইছি, ও উঠে গেছে। ও, তুমি এসেছো? হ্যাঁ রে, এসেছি মানে এসেছি। তুমি এখন উঠলা কেন টুইঙ্কেল? তোমার পচা লোক আমার দিকে যেভাবে তাকাইছে। কোলে যাব? হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে কোলে নিল। হৃদ মিহিকে বলল। ঘুম হয়েছে? হয়েছে। এখন ফ্রেশ হতে হবে না? ফ্রেশ হতে হবে। চলো ফ্রেশ হও। হৃদ সুন্দর করে মিহিকে রেডি করিয়ে দিল। মেয়ে একটা বেবি পিঙ্ক কালারের শার্ট পরেছে। শার্টটা হাঁটু অব্দি, আর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া আছে। মেহির চুলগুলো একটু বেশিই বড়, যার কারণে সবসময় চিরুনি করা যায় না। চিরুনি করতে অনেকটা সময় লাগে। অভ্র বসে বসে দেখছে। হৃদ অভ্রকে বলল। আজকে ওকে কাজে নিয়ে যাব, তুই চলে যা। মানে আমি সারাদিন টুইঙ্কেলকে দেখতে পাবো না? অত দেখতে হবে না, ভাগ শালা। আচ্ছা, যা কাজ শেষে ভার্সিটিতে চলে যাস, আমি অপেক্ষা করব। আচ্ছা থাকো, ও আমি পচা লোকের সাথে যাই। যাও সোনা। হৃদ বড় বড় চোখ করে অভ্রর দিকে তাকালো। মুখ ফুসকিয়ে সোনা বলে ফেলেছে। অভ্র ভয়ে ভয়ে বলল। ইয়ে মানে সোনার দাম বেড়েছে তাই না রিত? আমিও তাই ভাবছিলাম, হুট করে সোনার দাম বেড়েছে। টুইঙ্কেলকে সোনা গিফট করতে হবে। আচ্ছা থাক রিত, আমার আবার অনেক কাজ আছে। এই বলে অভ্র পরিমরি করে কেটে পড়ল। হৃদ আজকে মিহিকে নিয়েই কাজে গেল। ম্যানেজার বাবু মিহিকে দেখে খুব খুশি। ওনার খুব ইচ্ছে ছিল মিহিকে দেখার, কিন্তু উনি ভাবেননি হৃদ এত তাড়াতাড়ি মিহিকে নিয়ে আসবে। ম্যানেজার মিহিকে বলল। তুমি আমাদের পিচ্ছি? তাহলে আমার বুড়িটার নাম কি? আমার নাম মিহি। মিহি হৃদকে বলল। একটা কথা শোনো। হৃদ নিচু হলো। মিহি হৃদকে বলল। দেখো তো, আমাকে বুড়ি বললো ওই টাকুটা। আমি কি বুড়ি? হৃদ হেসে উঠল। আজকে মিহি ম্যানেজারের কাছে বসেছিল আর হৃদ কাজ করছিল। আজকে হৃদ ডেলিভারি কাজ করতে যায়নি। মিহি তো অনেক গল্প করছে ম্যানেজারের সাথে। ম্যানেজার মিহিকে অনেক কিছু জিজ্ঞেস করেছে। মিহিও সুন্দর মতো সব প্রশ্নের উত্তর দিয়েছে। ম্যানেজার মিহিকে বলল। তুমি জানো ওই ছেলেটা তোমার কে হয়? জানি তো, ওটা আমার পচা লোক হয়। পচা লোক কিন্তু তোমার বর হয়। বর হয়? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার বর তোমাকে বিয়ে করে নেবে। বিয়ে করে নেবে? হ্যাঁ। বর হলে কি হয়? বরের কথা সবসময় শুনতে হয়। বরকে কখনো কষ্ট দিতে হয় না। বর যা বলবে তাই করবা, ঠিক আছে? ঠিক আছে। বর কি পচা লোক? হ্যাঁ, বর পচা লোক। মিহিকে ম্যানেজার যা যা বলল মিহি সুন্দর মতো সব মাথায় রাখলো। লোকজন আসছে, হৃদ ওদের খাবার দিচ্ছে, আবার টেবিল পরিষ্কার করছে। আর একটু পর পর এসে মিহির কাছে আসছে। হৃদ এসে মিহিকে বলল। তাড়াতাড়ি আদর করো প্রিন্সেস, অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে চুমু দিল। হৃদ চলে গেল। মিহির কাছে আসলে ওর সব ক্লান্তি দূর হয়ে যায়। ও একটু পর পর এসে মিহির থেকে আদর নিয়ে আবার কাজ করছে। এতে ওর এনার্জি বাড়ছে। কাজ শেষ করে আবার মেহিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওইখানে ক্লাস করলো। ভার্সিটি শেষ করে অভ্রের মেসে গেল। মেহিকে রেখে আবার কাজে গেল। সব কাজ শেষ করে রাতের বেলা মেহিকে নিয়ে বাড়িতে গেল। এভাবেই চলছে হৃদ আর মেহির জীবন। হৃদ মিহির একটা ছোট্ট সংসার। দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। এই 5 মাসে হৃদ অনেক যুদ্ধ করেছে, গাধার মতো কাজ করেছে। ভার্সিটি সামলিয়ে রেস্টুরেন্টে গেছে, কাজ করেছে, আবার মেহিকে সামলিয়েছে, আবার পড়াশোনাও করেছে।
অভ্রর অবদানও বলে শেষ করার মতো না। প্রথম থেকে হৃদকে নানাভাবে সাহায্য করেছে, আবার মেহিকে বেশিরভাগ সময় অভ্রই দেখাশোনা করেছে। হৃদ আর অভ্র সবসময় ছায়ার মতো মেয়ের সাথে থাকে। দুটা ছেলের প্রাণের ভোমরা হয়ে গেছে ওই পিচ্চি মেয়েটা। ওরা মেয়েকে ছাড়া কিচ্ছু বোঝে না। মিহিও এখন হৃদ আর অভ্রকে ছাড়া কিছু বোঝে না। হৃদ আর অভ্রর এখন একটাই লক্ষ্য, মেহিকে মানুষের মতো মানুষ করা। মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। অভ্র হৃদকে বলল, জানুয়ারি মাস চলে এসেছে, টুইঙ্কেলকে স্কুলে ভর্তি করাতে হবে। কালকে ওকে নিয়ে স্কুলে যেতে হবে। আচ্ছা, কালকে যাবনি। এদিকে আঙ্কেল, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। কবে আপনি ওই মেয়ের ব্যবস্থা করবেন? আমরা যেটা করতে যাচ্ছি সেটা কি করা ঠিক হবে? হৃদ মেয়েটাকে নিজের থেকে বেশি ভালোবাসে, পরে যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়। এটা কিন্তু ঠিক না আঙ্কেল। এটা কি কথা ছিল? আপনি এখন এসে পোলট্রি খেলে কিভাবে হবে? আরে না, পাল্টি না, কিন্তু কোনো কিন্তু না। এভাবেই বেশ কিছুদিন কাটে। অভ্র আর হৃদ ঠিক করলো মিহিকে স্কুলে ভর্তি করাবে। আজকে জানুয়ারির 12 তারিখ। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে গেল ভর্তি করানোর জন্য। ওরা প্রিন্সিপালের রুমে গিয়ে বসলো। প্রিন্সিপাল ম্যাম মিহিকে দেখে প্রশ্ন করলো, এই বাবুকে ভর্তি করাবে? জি। ওর গার্জেনকে? আমরাই ওর গার্জিয়ান। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করুন। হৃদ আর অভ্র ফর্ম ফিল আপ করে দিল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আপনারা চাইলে বাচ্চাকে কালকে থেকেও স্কুলে পাঠাতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই বলে ওরা চলে গেল। ওরা মিহির জন্য স্কুলের পোশাক কেনার জন্য বাজারে গেল। মিহি আজকে চুপ করে আছে, ওর সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। পরের দিন সকালবেলাতে হৃদ মিহিকে ডেকে দিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও প্রিন্সেস, স্কুলে যাবে না? যাবো তো। হৃদ মিহিকে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিল। লম্বা চুলগুলো দুদিকে বেনুনি করে দিল। এর মধ্যে অভ্র এসে হাজির। অভ্র এসে মিহিকে কোলে নিয়ে নিল। হাই হাই, আমার টুইঙ্কেলকে কত সুন্দর দেখাচ্ছে। হৃদ অভ্রর দিকে বড় বড় চোখ করে তাকাতেই অভ্র মিহিকে নামিয়ে দিল কোল থেকে। ওরা মিহিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হৃদ মিহিকে ওর ক্লাসরুমে নিয়ে গেল। অভ্র গেল না, ওর একটা কল আসলো, তাই ও বাহিরে চলে গেল। অনেক বাচ্চা আছে ক্লাসে। মিহির পাশে হৃদ বসলো। ক্লাসে স্যার আসতে হৃদ উঠে চলে গেল। হৃদ চলে যেতে মিহি হাও মাও করে কান্না শুরু করে। হৃদ দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে। মেয়ে ফুফিয়ে ফুফিয়ে বলল, তথাই যাচ্ছ পচা লোক, আমি থাকবো না। ছি প্রিন্সেস, কান্না করতে হয় না। তুমি স্কুল করবে না? আমি থাকলে ক্লাস করবে কিভাবে? তলাজ করবো না। এটা বললে কিভাবে হবে? তুমি আমার কথা শুনবে না? বরের কথা শুনতে হয়। বরের তথা শুনতে হয়। হ্যাঁ। আচ্ছা, মি আর টান্না করবে না। হৃদ মিহির কপালে চুমু দিয়ে চলে গেল। মেয়ে চুপ করে ক্লাস করছে। ক্লাস শেষে হৃদ ছুটে মেয়ের কাছে আসলো। মেয়ে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। হৃদ মেয়ের কাছে বসে ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস? ক্লাস ভালো লাগেনি? তোমার সাথে তথা বলবো না। তুমি মিকে রেখে চলে এসেছো, মিও তোমাকে রেখে চলে যাবে। হুট করে হৃদের বুকের ভেতর ব্যথা অনুভব হলো। হৃদ সঙ্গে সঙ্গে মেহিকে আঁকড়ে ধরল। এসব কেমন কথা প্রিন্সেস? এমন কথা আর বলবে না। আমি কার জন্য এত কিছু করছি বলো? তোমার জন্যই তো করছি। এমন কথা বললে পচালোক কষ্ট পাবে। তুমি কি চাও পচালোক কষ্ট পাক? না, আমি চাই না পচা লোক কষ্ট পাক। তাহলে কি এমন কথা আর বলবে? এমন তথা আর বলবো না। তাহলে চুমু দাও। মেয়ে টুপ করে হৃদকে চুমু খেলো। এভাবেই 3 মাস কাটলো। মিহি নিয়মিত স্কুল করছে। এখন মিহি আর স্কুলে যাওয়ার জন্য কান্না করে না। স্কুলে মিহির বেশ কিছু ফ্রেন্ড হয়েছে। হৃদও সব দিক সামলাচ্ছে। আজকে শুক্রবার। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। মিহি অনেক খুশি আজকে। ওরা একটা পার্কে গেল। মিহি অনেকক্ষণ খেললো। ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় বাসায় আসলো। অভ্র হৃদকে বলল, আজকে আমি এখানেই থাকবো। ভদ্রলোকের মতো মেসেজ চলে যা। এমন করিস কেন হৃদ? আজকে আমি থাকবো টুইঙ্কেলের কাছে। হ্যাঁ অফ, থাকো। দেখো টুইঙ্কেল, তোমার পচা লোক আমাকে থাকতে দিচ্ছে না। অফ থাকুক না পচা লোক। ঠিক আছে, তবে অয় আছে বলে আজকে কিন্তু তোমার ছুটি নেই। চুপচাপ পড়তে বসো। না, আজকে টুইঙ্কেল পড়বে না। আজকে শুক্রবার। আজকে আবার কিসের পড়া? ঠিক আছে, তাহলে তুইও ভাগ, তোকেও থাকতে হবে না। এটা কেমন কথা হৃদ? মিহি ওদের কথা শুনে বলল, না না না, মি পড়তে বসবে। এই তো আমার সোনা প্রিন্সেস। সেদিন আমি যখন সোনা টুইঙ্কেল বললাম তখন আমার দিকে তেড়ে আসলি, আর আজকে যে তুই নিজে বললি নিচের বেলায় শোলা না। ও আমার বউ হয়, আমি বলতেই পারি। তুই কেন বলবি? হু আর ইউ? ও আমার টুইঙ্কেল হয়, আমিও বলতেই পারি। হ, আর তোরে আমি জুতা দিয়ে পিটাতেই পারি। বেশ কিছুদিন পর আজকে হৃদের কাজের চাপ বেশি, তাই অভ্রই মেয়েকে স্কুলে নিয়ে আসতে গেল। স্কুল শেষে অভ্র মেয়েকে নিয়ে বাজারে গেল।
কারণ কালকে 12ই এপ্রিল হৃদের জন্মদিন, তাই মিহি আর অব্র ঠিক করেছে হৃদকে সারপ্রাইজ দিবে। অব্র মিহিকে বলল, টুইঙ্কেল, তুমি এখানটায় দাঁড়াও, আমি ওই দোকান থেকে কিছু বেলুন নিয়ে আসি। আচ্ছা। এই বলে অব্র মিহিকে দাঁড় করিয়ে রেখে দোকানে চলে গেল। দোকান থেকে কেনাকাটা করে এসে দেখে মিহিকে যেখানে রেখে গিয়েছিল সেখানে মিহি নেই। অভ্রর মাথা ঘুরতে শুরু করে, গলা শুকিয়ে আসছে। অভ্র জোরে জোরে মিহিকে ডাকতে লাগলো, আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু মিহি কোথাও নেই। অভ্র তাড়াতাড়ি করে হৃদকে ফোন দিল। হৃদ, কই তুই? টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। আচমকা এমন কথা শুনে হৃদের কলিজা কেঁপে উঠল। পাচ্ছি না মানে? তুই তো ওকে নিয়ে গেলি, কোথায় ও? আচ্ছা তুই আছিস কোথায়? আমি যাচ্ছি। হৃদ রেস্টুরেন্টের সব কাজ ফেলে দৌড়ে গেল অভ্রর কাছে। অভ্র মাথায় হাত দিয়ে বসেছিল। হৃদকে আসতে দেখে অভ্র বলে উঠল, ভাই, টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। অভ্র, তুই এতটা কেয়ারলেস কিভাবে হতে পারিস? একটা বাচ্চাকে সামলাতে পারিস না? অভ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদের হাত পা কাঁপছে। অভ্র আর হৃদ মিলে মিহি অনেক খুঁজল, কিন্তু মিহি কোথাও নেই। হৃদ আর অভ্র পাগলের মতো গোটা শহর খুঁজল। সকাল থেকে বিকেল হয়ে আসলো, এখন অবধি মিহির কোনো হদিস নেই। অভ্র তখনও খুঁজে চলেছে। হৃদ ওর বাবার কাছে ছুটে গেল। ওর বাবার কাছে গিয়ে কাতর কণ্ঠে বলল, বাবা, প্রিন্সেসকে কোথাও পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দাও না বাবা। আরাফ রায়ান চৌধুরী গাছাড়া ভাব নিয়ে বলল, আমি কোথায় পাবো ওকে? আমি জানি না বাবা, যে করেই হোক তুমি ওকে এনে দাও প্লিজ। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। হৃদ কোনো কথা না বলেই চলে গেল। কখন থেকে খুঁজে চলেছে, মেয়েটা কি উধাও হয়ে গেল? হৃদ নদীর ধারে গেল, তীরে বসে চিৎকার করে বলল, প্রিন্সেস তুমি কোথায়? চলে আসো না তোমার পচা লোকের কাছে। তোমার পচা লোক খুব কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া। আল্লাহ, ও তো একটা বাচ্চা, এই শহরের কিচ্ছু চেনে না। আমি কোথায় খুঁজবো ওকে? আপনি পথ দেখান আমাকে। আর কত নিঃস্ব করবেন আমাকে? আপনার কাছে তো বেশি কিছু চাইনি, আমি শুধু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি, তাও কেড়ে নিচ্ছেন আমার থেকে। হৃদ আবারও খুঁজতে লাগলো, কিন্তু পেল না। এবার হৃদ রাস্তায় বসে হাওমাও করে কাঁদতে লাগলো। আল্লাহ, এমন করবেন না। আপনি আমার মাকে নিয়ে গেলেন, এখন যাকে নিয়ে বাঁচতে যাচ্ছি তাকেও নিয়ে যাচ্ছেন। আমি কি এতই খারাপ? একটু দয়া করুন আমার উপর। ও একটা বাচ্চা, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে ফিরিয়ে দিন আমার কাছে। হৃদের কান্না দেখে রাস্তায় যাওয়া সব মানুষ ওর দিকে তাকিয়ে আছে। ওখানকার কিছু মানুষ বলা বলি করছে। আহারে, ছেলেটা কতটা অসহায়। আল্লাহ, আপনি ছেলেটার দোয়া কবুল করুন। হৃদ চিৎকার করে কাছে। হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। হৃদের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। অব্র এসে দেখে হৃদ কাঁদছে। অব্র এসে হৃদকে জড়িয়ে ধরলো। অব্রকে কাছে পেয়ে হৃদ ওকে জড়িয়ে ধরে বলে, ভাই, এনে দে না আমার প্রিন্সেসকে, আমার দম আটকে আসছে, আমি মারা যাবো ভাই, প্লিজ এনে দে। তুই তো জানিস ও ছাড়া আমার কিচ্ছু নেই, কেউ নেই। আমি তো বেশি কিছু চাইনি, একটু ওকে নিয়ে বাঁচতেই চেয়েছি, সেটাও কি আমার কপালে নেই? হৃদ, এমন করিস না, আমরা খুঁজবো ওকে যে করেই হোক। হৃদের বাবা দূর থেকে এই দৃশ্য দেখে। হৃদের বাবা অনেক অবাক হচ্ছে। হৃদকে উনি কখনো এত অসহায় হতে দেখেনি, কখনো কাঁদতে দেখেনি। হৃদের মা মারা যাওয়ার সময় হৃদ কেঁদেছিল, এরপর আর কখনো হৃদ কাঁদেনি। আরাফ রায়ান চৌধুরী বুঝতে পারে তার ছেলে এই বাচ্চার উপর খুব বাজেভাবে আসক্ত। উনি হৃদের কাছে এসে ওর ঘরে হাত দিয়ে বলে, হৃদ, কান্না করো না, মানুষজন দেখছে। হৃদের কান্না কিছুতেই থামছে না। মনে হচ্ছে কেউ কলেজে ছিঁড়ে নিয়ে গেছে। পাগলের মতো মাটি খামছে, কান্না করছে, চিৎকার করে করে বলছে, আল্লাহ, আমি আর পারছি না, ফিরিয়ে দিন না ওকে আমার কাছে। ও একটা বাচ্চা, ওর যদি কিছু হয়ে যায় মরে যাব আমি, দয়া করুন আমার উপর। এদিকে বৃষ্টিও থামছে না। রাস্তার লোকজন হৃদকে ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন বলল, ইস, আল্লাহ, ছেলেটার কথা শুনুন, মেয়েটাকে ফিরিয়ে দিন। ইস, কত কান্না করতেছে। হৃদের বাবার পারছে না ছেলের এই কষ্ট দেখতে। উনি ছুটে চলে যায়। এদিকে মেয়েকে একটা গোদাম ঘরের ভেতর আটকে রাখা হয়েছে। মেয়ে কান্না করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও না, আমি পচা লোকের কাছে যাব। আমাকে পচা লোকের কাছে যেতে দাও না, আমি থাকবো না এখানে। একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল, বালের পচা লোক, পিচ্চি বেটি, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস তুই। তোর পচা লোক শুধু আমার, তোর জন্য আমার জান আমার সাথে কথা বলে না। তোকেও কি করে উদ্ধার করে সেটাই দেখবো। কে কথা বলছো? আমাকে পচা লোকের কাছে নিয়ে চলো। এর মধ্যে হন্তদন্ত করে আরাফ রায়ান চৌধুরী ছুটে আছে নিশির কাছে। নিশি, ওকে ছেড়ে দাও মা, আমার ছেলেটা মরে যাচ্ছে, আমি আর পারছি না ওর কষ্ট সহ্য করতে। মানে কি আঙ্কেল, আপনি কি বলছেন এসব? হৃদ শুধু আমার। এই মেয়ে ওর জীবনে থাকলে আমি কি করে হৃদকে কাছে পাবো? মা, এখন এসব ভাবার টাইম নেই, আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে মা, তুমি মিহিকে ছেড়ে দাও। আরাফ রায়ান চৌধুরী নিশিকে কিছু না বলে মিহিকে নিয়ে চলে যায়। এদিকে নিশি বলে, আমাকে আপনি ঠকালেন আঙ্কেল।
এটা ঠিক করলেন না। আমি যে করেই হোক ওদের আলাদা করব। হৃদ শুধুই আমার। কতদিন আর আমার হাত থেকে ওকে বাঁচাবে? আরফরান চৌধুরী মিহির দিকে তাকালো, ভাবলো। না জানি কোন জাতের মেয়ে, এর জন্য আমার ছেলের এত চিন্তা। ছি। মিহি হুট করে আরফরান চৌধুরীকে বলল, আচ্ছা আঙ্কেল, আমার পচা লোক কোথায়? আচ্ছা চলো, ওর কাছেই নিয়ে যাচ্ছি। আরফরান চৌধুরী মেয়ের হাত ধরে হৃদের কাছে নিয়ে যায়। হৃদ তখনও পাগলের মতো হাউমাউ করে কান্না করছিল। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করছে। মিহি এসে হৃদের গালে চুমু খায়। মিহির ছোঁয়া পেতেই হৃদ মিহির দিকে তাকায়। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে নিজের সাথে মিশিয়ে নেয়। পাগলের মতো বলতে থাকে, প্রিন্সেস, তোমার কি কোথাও ব্যথা লেগেছে? কই ব্যথা পেয়েছো প্রিন্সেস? দেখি, কই চলে গিয়েছিলে? মিহি হৃদের আদর পেয়ে ফুফিয়ে উঠল, হাত দেখিয়ে বলল, এখানে ব্যথা পেয়েছি। চলো ওষুধ লাগিয়ে দেবো। আর আমাকে ছেড়ে যেও না প্রিন্সেস, তোমার পচা লোক পাগল হয়ে যাবে। রাস্তায় থাকা মানুষজন ওদের অবাক হয়ে দেখছে। ওখানকার মধ্যে একজন বলে উঠল, যাক, আল্লাহ বাঁচিয়েছে, ছেলেটার কান্না কবুল হয়েছে। অভ্র অনেক খোঁজাখুঁজির পর এসে দেখে হৃদ মেহিকে জড়িয়ে ধরে আছে। অভ্র ছুটে এসে মেহিকে নিজের কাছে নেয়। কই ছিলে টুইঙ্কেল? তোমার কোথাও ব্যথা লাগেনি তো? আমার খুব বড় ভুল হয়ে গেছে টুইঙ্কেল। আমি আর কখনো এমন করব না। জানো, আমাকে আটকে রেখেছিল। কে আটকে রেখেছিল? তোমাকে কি ব্যথা দিয়েছে? না, বলেছে আমার পচা লোক শুধু ওর। আরফরান চৌধুরী দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। মেয়েকে ওসব বলতে দেখে উনি বলে, আচ্ছা সব বাদ দাও, হৃদ ওকে নিয়ে চলো। আর তুমি ভেজা কাপড়ে বসে থেকো না, ঠান্ডা লেগে যাবে। হৃদ কোনো কথা না বলে এক হাতে মেহিকে কোলে নিল আর অন্য হাত দিয়ে অব্রর হাত ধরল। ওরা চলে যেতে নিলেই পেছন থেকে আরাফ রায়হান চৌধুরী বলেন, হৃদ বাড়ি চলো। বাড়িতেই তো যাচ্ছি। মানে তোমার আসল বাড়িতে চলো। না, আমি আগেই বলেছি বাবা, দরকার পড়লে ভিক্ষা করব, তবু আপনার কাছে যাব না। আর হৃদ রায়ান চৌধুরী নিজের কথার খেলাপ করে না। আমি এভাবেই আমার বউকে বড় করব।